অতীত নিয়ে আমার আর কোনো আফসোস নাই। যা কিছু হারিয়েছি তার প্রতিটা জিনিসই ছিল সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য এক একটা শিক্ষা। তার এই নিখুঁত পরিকল্পনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তিনি যা করেন ভালোর জন্যই করেন। আজ পর্যন্ত যা যা হারিয়েছি তার চেয়েও বেশি পেয়েছি। অনেক সময় আমরা কিছু হারালি বেকুল হয়ে পড়ি, ভাবি এই বুঝি আমাদের সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু না, যা হারায় তা আমাদের মঙ্গলের জন্যই হারায়। দেখবেন সাময়িক কষ্টের পর শান্তির পথ আপনা আপনি খুলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বলেন তো এই ব্লেন্ডারের জারে এগুলো কি নিয়েছি ব্লেন্ড করার জন্য? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এটা হলো তিল, সাদা তিল। এই সাদা তিল মানে খোসা ছাড়ানো, এগুলো বাজারে পাওয়া যায়। তো আমার ছোটো বোন কুমিল্লা থেকে সে তিল নিয়ে আসছে তিলের পিঠা এবং তিল তরকারি খাওয়ার জন্য। সবাই মিলে একসাথে কোনো জিনিস রান্না করে খেলে নাকি অনেক বেশি মজা হয়। যাই হোক, সে চিংড়ি মাছও কিনে নিয়ে আসছে। কুমিল্লাতে একদম পদ্মার দেশি চিংড়ি নিয়ে আসছে। সেই চিংড়ি মাছ দিয়ে আজকে তিল রান্না করব। তো সেজন্য তিলটা প্রথমেই পেস্ট করে নিয়েছি। এখন এই তিলটা রান্না করব, সাথে বাচ্চাদের জন্য চিকেনও রান্না করছি। ব্রয়লার চিকেন আমার বাসায় তেমন একটা রান্না করা হয় না, বিভিন্ন আইটেমের ফাস্টফুড খাবারই তৈরি করি। তবে আজকে একটু ব্রয়লার চিকেন রান্না করছি, কারণ বাচ্চারা বেশ কয়েকজন আছে, তো সবাই মিলে অনেক মজা করে খাবে। যাই হোক, তিলটা তো পেস্ট করে নিয়েছি। এবার তিল রান্না করার জন্য আমার বোন যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিল, এগুলো নদীর চিংড়ি, একটু তেলে ভাজা করে নিয়ে আসছে। এটা এখন আমি মশলার মধ্যে কষিয়ে নিব। তিল রান্না করতে আরও বিশেষ কয়েকটা উপকরণের প্রয়োজন হয়। আমি রান্না করছি আর বলে দিচ্ছি। আপনারা যারা তিল তরকারি রান্না করে খেতে চান তারা এইভাবে রান্না করে একবার দেখবেন, অনেক মজার হয়। তবে তিল সব মাছ দিয়ে রান্না করা যায় না, চিংড়ি মাছ দিয়ে তিলটা বেশি মজার হয়। এই যে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়ে এবার তিলের পেস্টগুলো দিয়ে দিলাম। এটা কয়েক মিনিট ভালো করে রান্না করতে হবে, কারণ তিলটা সিদ্ধ হতে হবে। আর তিল থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখনই রান্না হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে বিশেষ একটা জিনিস অ্যাড করব। আমরা অনেকেই আসলে আম দিয়ে শলি তৈরি করি। শলি কে কে চিনেন বলেন তো? আমরা কিন্তু একসময় শলি দিয়ে টক রান্না করে খেতাম। এখন হয়তো বাজারে কাঁচা আম সবসময় পাওয়া যায় বা টক জাতীয় ফল পাওয়া যায়, সেটা দিয়ে রান্না করি। এই যে এখন শলি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন একটু ঝোলটা শুকিয়ে আসবে তখনই রান্না হয়ে যাবে। বেশি টাইমও আবার নেওয়া যাবে না, কারণ তিল তরকারিটা বেশি শুকিয়ে নিলে হয়তো তিতো হয়ে যেতে পারে। যাই হোক, আমার তিল রান্না হয়ে গিয়েছে। এবার তিলের পিঠা শেয়ার করছি। তিলটা আমি একটু হালকা ভেজে নিয়ে এটাও ব্লেন্ডারের জারে একটু গুঁড়া করে নিয়েছি। সাথে নারিকেল এবং চিনি দিয়ে এটার পুরটা তৈরি করেছি। এই দেখেন আমার ময়না মাশাল্লাহ কি সুন্দর করে পিঠার পাশ দিয়ে ডিজাইন করছে। ময়নার দেখা দেখি ময়নার মনিও ডিজাইন করে নিচ্ছে। যাই হোক, সবাই মিলে এই পিঠাগুলো তৈরি করে অনেক মজা করে খেয়েছি।